নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা দারুণ রেসিপি নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকের রেসিপিটা একটু ডিফারেন্স, টক ঝাল দুটো নিয়েই কিন্তু আজকের রেসিপিটা হবে। তো চলো দেরি না করে তোমাদের তো সবগুলো সবজি দেখিয়ে দিলাম। আমি নিয়ে নিলাম 3 রকমের সবজি আর কিছু ছোট মাছ। প্রথমেই আমি গ্যাসের চুলাটা অন করে দিলাম, তারপরে কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম অল্প একটু তেল। তেলটা যখন গরম হয়ে গেছে, সাথে কড়াইটাও গরম হয়ে গেছিলো, তখন আমি দিয়ে দিলাম মাছের বাচ্চাগুলো, মানে ছোট মাছগুলো। তো মাছের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ। তো মাছগুলোকে আমি হাফ করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যখন দেখলাম যে মাছগুলো প্রায় ভাজা ভাজা ভাব হয়ে এসছে, তখন আমি দিয়ে দিলাম সবগুলো কেটে রাখা সবজি। আমি এখানে 3 রকমের সবজি নিয়েছি। তোমরা যদি আরও বেশি পরিমাণে সবজি অ্যাড করতে চাও, সেটাও কিন্তু আরামসে করতে পারো। তো আমি সবজির মধ্যেও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। এখন সবজিটাকে নাড়াচাড়া করে কিছু সময় জাল করে নিলাম। তারপর দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়া। তো দেখো, লাল মরিচের গুঁড়োটা দেওয়ার একটাই কারণ, তরকারিটা যাতে একটু লাল লাল ভাব হয়। তো তারপরে মরিচটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম অল্প একটু জল, মানে সতলানোর জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। যদি প্রয়োজন হয় তাহলে দেব, আর দরকার না হলে দেব না। মানে সেদ্ধ হওয়াটা মেন ব্যাপার। তো দেখো, কিছু সময় আমি ঢাকা রেখে দিলাম। প্রায় 10 থেকে 15 মিনিট পর ঢাকাটা আমি খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা ছাড়া এই রেসিপিটা পুরোই আধুরা, আর সেটা হচ্ছে তেঁতুল। তোমরা যে কোনো রকমের টক জাতীয় জিনিস ইউজ করতে পারো। আমের আমশি ইউজ করতে পারো, তেঁতুল ইউজ করতে পারো, জলপাই ইউজ করতে পারো, অনেক রকমের টক জাতীয় ফল আছে, তো সেটা তোমরা দিতে পারো। তো তেঁতুলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। তারপর কড়াটাকে ধুয়ে সুন্দর করে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ। পেঁয়াজটা যখন লাল ভাব হয়ে এসছে, তখন আমি সবগুলো সবজি যে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি পেঁয়াজের মধ্যে সম্ভার দিয়ে দিলাম। চাইলে এখানে তোমরা 5 ফোড়ন বা সর্ষে বা রসুন দিয়েও করতে পারো। আমি আজকে ভাবলাম যে পেঁয়াজ দিয়ে সম্ভার দেব, তাই দেখো অলমোস্ট রেডি হয়ে গেছে আমার তরকারিটা। তোমাদের কীরকম লাগলো দেখে জানিও কিন্তু। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজেদের পরিবার নিয়ে অনেক অনেক হ্যাপি থাকো। ভালো ভালো রান্না করো।